इज्म है या तख्त या ताबूत। পাবন কল্যাণ এবং ববি দেওয়াল অভিনীত হারি হেরা বেড়ামাল্লু পার্ট 1 মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুভিটি বিতর্কের জন্ম দিতে পারে, কেন বিতর্ক হতে পারে তা জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থে মুভিটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। হ্যালো গাইস, এক্সপ্লোর এসএমে আপনাদের সবাইকে স্বাগত। মোগল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে মূলত মুভিটিতে পাবন কল্যাণ ভেরামাল্লু কিরদার করেছেন, যাকে হিন্দুদের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। আর ববি দেওয়ালকে সম্রাট আলমগীরের কিরদার, তাকে হিন্দুদের উপর অত্যাচারী শাসক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ইতিহাস পুরো উল্টো কথা বলে। 1658 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত 49 বছর মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন আলমগীর। প্রকৃতপক্ষে তিনি প্রায় সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশের শাসন করেছিলেন। তার ফতুয়াই আলমগীরের শরিয়া আইন এবং ইসলামী অর্থনীতির মাধ্যমে। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের পরে ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি সম্রাট শাহজাহানের পুত্র। তিনি একজন দক্ষ সামরিক নেতা ছিলেন, যার শাসন প্রশংসার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তিনি আরও ছিলেন একজন কোরআনের হাফেজ, যদিও তাকে ভারতীয় ইতিহাসে সবচেয়ে বিতর্কিত শাসক হিসেবেও বর্ণনা করা হয়েছে। এই ব্যাপারটি বাড়িয়ে ছড়িয়ে দেখানো হয়েছে মুভিটিতে। তো যাই হোক, মুভিটিতে দুনিয়ার সব থেকে রেয়ার ডায়মন্ড কোহিনুর আলমগীর দখল করে আছেন, বাট তা হিন্দুদের সম্পত্তি। তা কিভাবে ভেরামাল্লু উদ্ধার করে নিয়ে আসবে, তা আনতে গিয়ে কি প্রবলেম ফেস করতে হবে, তাই দেখানো হয়েছে পার্ট 1-এ। যদিও ভেরামাল্লুকে রসিক এবং সাহসী যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে, বাট মুভিটির কনসেপ্টটি আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। কিন্তু পাবন কল্যাণের হাসি মজা করা স্টাইল মুভিটিতে প্রাণ এনে দিয়েছে। যদিও এখনো বলা যাচ্ছে না মোগল সাম্রাজ্যকে কিভাবে প্রেজেন্টেশন করা হবে, তা আমরা পার্ট 2-তেই জানতে পারবো। তো যাই হোক, আপনারা মুভিটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি মুভিটির রেটিং দেবো আউট অফ 5-2। মুভিটি দেখে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনার। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।